মৃত্যুর গুজবে বিরক্ত হানিফ সংকেত নিচ্ছেন আইনি পদক্ষেপ। উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক, লেখক হানিফ সংকেত আর নেই। মঙ্গলবার রাত থেকেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর গুজব ছড়িয়েছে। টিকটক, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার নানা পেজ ও ব্যক্তিগত আইডি থেকেই ভুয়া তথ্যের খবরটি ছড়ানো হয়। গুণী মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের মৃত্যুর গুজবে তার লাখো ভক্ত এবং অনুরাগীরা শঙ্কিত, ব্যথিত এবং চিন্তিত। তাই ঘটনার বিষয়ে জানতে যোগাযোগ করা হয় হানিফ সংকেতের সঙ্গে। তিনি বলেন, এসব নিয়ে বলার আসলে কোনো ভাষা নেই। আমি শুনেছি টিকটক নামের একটি সোশ্যাল মিডিয়া থেকে প্রথমে গুজবটি ছড়ায় দুদিন আগে। তারপর সেটিকে সত্য মনে করে বেশ কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি আমার মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন। সেখান থেকে বিষয়টি ভাইরাল হয়েছে। সবাই উৎকণ্ঠা নিয়ে আমার সঙ্গে, আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। প্লিজ এগুলো করবেন না। এসব ঘটনা একজন মানুষ ও তার পরিবারকে দারুণভাবে আহত করে, বিব্রত করে। আমি সুস্থ আছি, ভালো আছি, কোনো দুর্ঘটনা ঘটেনি আমার সঙ্গে। হানিফ সংকেত জানান, এরই মধ্যে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন। পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন। বেশ কিছু ইউনিট কাজ করছে গুজব প্রচারকারীদের ধরার জন্য। তিনি বলেন, আমি পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। যারা গুজবটি ছড়িয়েছেন তাদের শনাক্ত করে যেন শাস্তি দেয়া হয়। 2 দিন পরপর দেশের নানা অঙ্গনের মানুষকে নিয়ে এসব মিথ্যা খবর ছড়ানো হয়, এটা খুবই দুঃখজনক। এদিকে কিছু পেজ থেকে আবার দাবি করা হচ্ছে হানিফ সংকেত নন, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার এক ভাই। হানিফ সংকেত এই তথ্যটিও ভুল বলে বিরক্তি প্রকাশ করেন। তিনি জানান, তার ভাই বছরখানেক আগে মৃত্যুবরণ করেছেন। প্রসঙ্গত 1958 সালের 23 অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। প্রয়াত ফজলে লোহানীর যদি কিছু মনে না করেন ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে তিনি খ্যাতি লাভ করেন। এরপর তিনি দেশের ইতিহাসের সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি নিয়ে হাজির হন। এখনও তিনি স্যাটেলাইট চ্যানেলের রাজত্বেও ইত্যাদি নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রাজত্ব করে চলেছেন।